এই তো শিরোধনী শিরোধনীর কিনারায় সোনার বপুর রাঙা পায় নাচে না করি সুন্দর গৌরা শিরোধনীর কিনারায় সোনার বপুর রাঙা পায় নাচে না করি সুন্দর গৌরা শিরোধনীর কিনারায় সোনার বপুর রাঙা পায় নাচে না করি সুন্দর গৌরা শিরোধনীর কিনারায় সোনার বপুর রাঙা পায় নাচে না করি সুন্দর গৌরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গনার মাগরি গো সুন্দর ও নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ গরি গো সুন্দর গৌরা নাচে শিরোধনীর কিনারায় সোনার বপুর রাঙা পায় নাচে না করি সুন্দর গৌরাঙ্গ ভাই হায় সুন্দর কপালে
সুরধনির কিনারায় সোনার রাঙ্গা নাগরিক সুরধর ওরে বাইরে সদানন্দ বলে ধর্মী যদি আর সকলে অভিসারের রস শুরুতেই যে আনন্দ দিলেন, আহা! অভিসারের গৌর অভিসারে গৌরচন্দ্রিকার প্রধান বিষয় হলো শিরোধ্বনি। আর এই শিরোধ্বনিটা তৈরি করতে হবে আপনারা। পারবেননি? তো তৈরি করতে পারবেননি? যেখানে ঘন ঘন হরিবলের ধ্বনি হয় আর যেখানে আমার মায়েরা ঘন ঘন উলুর ধ্বনি করে, সেই স্থানটা হয়ে যায় শিরোধ্বনি। বিকালবেলা শিরোধ্বনিতে একটা ঢেউ রেখে গিয়েছিলাম আর বলেছিলাম অভিসারে ঢেউটা পূর্ণ হবে। নাচে না গরিব সুন্দর জয় মহাপ্রভু কি, জয় মহাপ্রভু কি। দাদা বক্তব্য যেটা ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সাউন্ড তো পালা না, এটা আমি আগেও জানি। আচ্ছা আচ্ছা, সাউন্ড পালা না, এটা তো আপনি আগেও ঢুকে দিয়েছেন। দর্শকের আগেরটা নিয়ে মাত্রে তো হইতো না, কিন্তু আগেরটা আপনিও বলছেন, এবার এখন আমি মারতাম না, আগেরটা মারতাম না, আবার আগের কথাটা তুলতাম না। দাদা এ বলছে বক্তরে একটু বসানি ব্যবস্থা হতো। বক্তর আমি বলছি তো বসাবার কথা, কিন্তু বক্ত যাবে কোথায়? চলো চলান। এত বড় লজ্জা পাওয়ার কোনো দরকার আছে এত জনের কাছে? আরে তুমি আমার ভাই না, আমার ভাই যদি লজ্জা পায় আমি হয়ে যাই। এই বাড়িতে যে এত ভক্তের আগমন ঘটলো, আসলে আমি অনেক অভিভূত হই। ভক্তগণ আর বসুন, সবাই যদি মন দিয়ে কীর্তনটা শুনেন, সবার মনে এক কথা হলো। আগে সাউন্ডে একটু সমস্যা হয়েছিল, তাই আমি একটা কথা বলেছিলাম, ভাই মনে রয়ে গেছে। এখন সাউন্ড ভালো হয়েছে, 2 মিনিট সময় দিলে সাউন্ড ভালোর কথাটা বইটা
ভাই আর সুযোগ দিচ্ছে না আমার। তো ভালো হলে তো ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। তাই ভক্তদের সাউন্ড আসলে ভালো। আর এখন সাউন্ড ভালো হওয়ার কারণটা হলো কারণ সাউন্ডের মালিক সরজমিন আছে। যেখানে সাউন্ডের মালিক থাকে সামনে, সেখানে সাউন্ড কিন্তু অন্যরকম হয়। কথাটা ভুল হইলাম না? আমার এই দাদার সাউন্ডে আমি আরো কীর্তন করেছি। আজ থেকে 2 বছর আগে সরস্বতী পূজাতে উনি নিজে সাউন্ড মিলিয়ে দিয়েছিলেন, অত্যন্ত শান্তিতে কীর্তন করেছি। আর আজকে দাদা এখানে আসায় অভিসারের গানটা অন্যরকম শুরু হয়েছে। আমি বাসনা রাখবো, আমরা তো ছোট কীর্তনিয়া, আমাদের সে শক্তি নেই কীর্তন করা। আমরা যদি কোনো জায়গাতে যাই, অন্ততপক্ষে এই সাউন্ডের মালিকের চরণ ধুলি যেন আমরা মাঝে মাঝে একটু পাই। আমি আপনার চরণদুলি চাই, ধন্যবাদ আপনাকে। তবে আমি একটা কথা না বললেই নয়, সেটা কৃপণতা হবে। আমরা সাউন্ডের মালিক হয়েছি শুধু, কিন্তু আপনারা কীর্তন গান ওদের বদৌলতে, কাজে ধন্যবাদ পাওয়ার যোগ্য ওরা। আমি সাউন্ডের মালিক নাই, যারা অপরাধ করে ধন্যবাদটা দিতাম ওই দিন, এদিন দিচ্ছি কিন্তু ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ দিবার আগে তো ভাই মনের মাঝে কষ্টটা দিতেছে। এর আগে যাই হোক, এই বিষয়টা বাদ দিলাম। সবাই 3টা আসর শেষে বসে একবার চা খাই মনে দিলে চলো কীর্তন করো। ভক্তগণ, সুরধ্বনি, সুরধ্বনি কোথায়? এই তো হলো সুরধ্বনি। যেখানে হয় নামের ধ্বনি, সুরধ্বনি, যেখানে হয় হরি বলের ধ্বনি, আচ্ছা, নামের ধ্বনি, প্রেমের ধ্বনি যেখানে উত্তোলিত হয়, সেই জায়গাটা হয়ে যায় সুরধ্বনি। আজকে সুরধ্বনিতে মধুর একটা সংবাদ আমরা পেলাম। সুরধ্বনির তীরে আমার গৌর সুন্দর নৃত্য করছে। আস্তে আস্তে আজকে আনন্দ হবে, নাচ হবে, আপনারা নাচবেন মহাপ্রভুর সাথে, আনন্দ করবেন। তো এই নাচ সেই নাচ না, বর্তমান জগতের যে নাচ, এই নাচটা আমি আজকে আপনাদেরকে নাচাতে পারবো না। আমার মহাপ্রভু যে শালীনতার ভাবে অচৈতন্য জীবকে চৈতন্য আনার জন্য যে ত্রিবঙ্গ বাঁকা হয়ে 2 হাত উপর দিকে তুলে আত্মসমর্পিত হয়ে জগৎ জীবকে যেভাবে নাচিয়েছিলেন, আমরা মহাপ্রভুর আদর্শ এই হৃদয়ে ধারণ করে আমরাও ঠিক একইভাবে আমরাও সেই নাচ নাচি। অন্তরে থাকতে হবে ভক্তি, হৃদয়ে থাকতে হবে প্রেম। প্রেম ভক্তি সঞ্চারিত করে আজকের সুরধ্বনিতে আপনি, আমি, আপনারা, আমরা সবাই মিলে সুরধ্বনিতে আজকে আমরা স্নান করব। আমার মহাপ্রভুর রসিক ভক্তগণ, সুরধ্বনি, আজকের সুরধ্বনিতে নদের ভাগ্যবতী নাগরী বেলি অবসানকালে একখানা গাগরি কাঙ্কে করে, অর্থাৎ একখানা কলসি কাঙ্কে করে জল ভরতে গিয়েছে সুরধ্বনিতে। আস্তে আস্তে ভক্তগণ, সুরধ্বনিতে জল ভরতে গিয়েছে। একটু আগে গান গাইলাম, এই তো হলো সুরধ্বনি, অর্থাৎ কীর্তন মন্ডলটাই হলো সুরধ্বনি। এখানে জল দেখা যায়নি, পানি আসেনি। বা সিলেটি ভাষায় মাতৃভাষাহর রানী, সিলেটে জন্ম তো মাঝে মাঝে সিলেটি মাতাইও। এখানে জল দেখা যায়নি, আসেনি, পানি আসেনি, কিন্তু মহাজন বলছে জল ভরতে গিয়েছে নদের নাগরী। কি নিয়ে গেল? আবার বলছে কলসি নিয়ে গিয়েছে। তাহলে কেমন কলসি আর কেমন জল? অভিসার জানতে হলে আগে জানতে হবে সুরধ্বনিতে আছে তা কেমন জল। সুরধ্বনিতে
যে জলকে বলা হচ্ছে সেই জলটা হচ্ছে ভক্তের পদধূলি। আর কলসি অর্থাৎ কুম্ভ, কলসি বলা হচ্ছে এই দেহটা। এতে তো ভক্তের সমাগম ঘটেছে। এই ভাগ্যবান ভক্ত আজকে বড়ই ভাগ্যবান, কারণ আজকে ওনার বাড়িতে রসিক রসিক ভক্তের চরণ ধুলি পড়ছে। আর ওই ভক্তের কৃপায় করুণায় আমরা ভাগ্যবান হয়ে গেলাম। এই শিরোধনীতে আমরা ভক্তের পদধূলি গায়ে রেখে আমাদের মানব জনমটাকে এবার ভক্তের পদধূলি গায়ে মাখলে কি হয় জানেন? ও মায়েরা, প্রসাদ আইসনি গো, প্রসাদ আইসনি সবাই। আস্তে আস্তে আপনারা কষ্ট নেই। আপনাদেরকে নিয়ে অনেক কীর্তন করেছি। এই এলাকাতে কীর্তনে আইলে আপনারা চরণধূলি পায়। আমি আপনারা ছেলের মতোই মনে হয়, নাইলে তো কারো বাইরের মতোই। আজ যদি তোমার ছেলে গান গাইতো তুমি কথা বললাই না, মন প্রাণ দিয়া নিজের ছেলের গান শুনলাই না। আজকের একটা রাত্র আমার তোমরা ছেলে মনে করিয়া গানটা শোনা যায় না, এক মনে নীরবে নিবৃতে। যদি নীরবে নিবৃতে কীর্তনগুলো শুনতে পারেন, আমার কথাগুলো যদি বুঝতে পারে, আপনাদেরও কৃষ্ণ বলে নয়নের জল আসে। সারা জীবন কীর্তনে গিয়ে নাচলাম গাইলাম, লাভ হইল কি? কিছুই হইল না। ওই পারে যেতে হবে। আপনাকে আমাকে একদিন এই জগৎ ছেড়ে, এই আনন্দের ভুবন ছেড়ে আমরা পরম আনন্দের উদ্দেশ্যে, আনন্দের মধ্যে একটা আছে পরম আনন্দ। এই জগতে যত আনন্দ আছে তার থেকে কোটি কোটি গুণ আনন্দ দান করে কে জানে? অপ্রাকৃতময় এই জগতের যিনি অধিষ্ঠিত, এই জগতের যিনি কর্তা, এই জগৎ যিনি সৃষ্টি করেছে, এই ত্রিভুবন যিনি সৃষ্টি করেছে, সেই অপ্রাকৃত প্রেমের মহাজন রাধারানীর প্রেম ভান্ডার হইতে যদি আপনি একটু কৃপা লাভ করতে পারেন। কষ্ট হয় একটু সামনে এইটা ভাই, তুমি এখানে আও, তুমি এদিকে আও, এদিকে তুমি ওইখানে বল। এখন আপনারা কথা বলেন না ভক্তগণ, আস্তে আস্তে বহু সাধনা করে কত কষ্ট করে মানব জন্মটা আমরা পেয়েছি। এই যে আপনারা মানব জাতির অর্ধেক জীবন চলে যায় ঘুমের মাঝে। 12টা 1টা করে রাত্রে ঘুমাতে লাগে না আমাদের? ঘুমে ঘুমে জীবনটা চলে যায়। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের অন্তর আসে। যখন শিশুকাল আসে ঠিকই ভগবান পাবার আসেই ভোজন করে। যৌবন কালে দেখাইবার লাগে, মন প্রাণ দিয়ে না। সঠিক সময় যেটা, যে সময়ে আমরা ভগবানকে লাভ করব, এই সময় ভগবানকে বোঝে ভগবান আসে বা কি না আসে। আর বৃদ্ধকালে, শিশুকাল যৌবন কাল দুই কাল বলিয়া বৃদ্ধকালে মনে হইছে এখন জমতো আইব, প্রাণ হরণ করিয়া নিব, এখন মনের একটু গোবিন্দ নাম নিতা। ঠান্ডার মাঝে স্নান করতে কষ্ট হয়, এক জায়গাতে বইতে কষ্ট হয়, হাত দুপুর দিকে তুলতে কষ্ট হয়, দাঁত পড়ে গিয়েছে, কথায় আর জিহ্বায় লাগি যায়, হরিবল বলতে গিয়ে বোঝে হব্ব। আসবেন না ভক্তগণ, একদিন আপনার আমার এই গতি হইব। ভক্তগণ আস্তে আস্তে আস্তে, ভক্তগণ সুর আর সাধু কুমার ভোরবেলা স্নান করতে নদীর 2টা পার থাকে না, এক পারে চুর আরেক পারে সাধু স্নান করছে। ভোরবেলা অন্ধকার অন্ধকার থাকে না, এই সময় সাধু যখন স্নানে গিয়ে দেখছে একটা চুর স্নান করছে, সে তো আর জানে না যে চুরি করিয়া চুর এসে স্নান করতে। সাধু মনে মনে ভাবতেছে, দেখো আমারই মতো একজন সাধু আজকে গোবিন্দ সেবার জন্য স্নান করতে আইছে।
আর চোর ভাবতেছে কি জানেন, এই দেখো আমার মতো আরে চোর চুরি হরিয়ে আইছে। গোবিন্দ যার মনে যেমন, গোবিন্দ যে যেভাবে ভজন করে ঠিক এইভাবে গোবিন্দকে লাভ করে। আজকে জানেন নদের ভাগ্যবতী নাগরী, এই আপনারা যেভাবে কীর্তনে এসেছেন ঠিক একইভাবে নদের ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া সেও গিয়েছিল কীর্তনে। আপনারা যেভাবে ঠাকুর করে প্রণাম করেছেন, নদের ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া সেও ঠাকুর করে প্রণাম করে, তার একটা ভাব ছিল কি, আমরা ঠাকুর করে প্রণাম করে ভক্তর চরণের প্রণাম করে তুলা দাড়ি ময়লা লেগে গেছে, আসতে পারে না, আমরা ধুলা দাড়ি। কিন্তু জানেন নদের ভাগ্যবতী নাগরী হৃদয় মাঝে গৌর প্রেম সঞ্চয় করে ভক্তের চরণদুলি মাখবে বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কিঞ্চিত মাত্র নিষ্কিঞ্চন বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে উত্তম বৈষ্ণব আছে, নিষ্কিঞ্চন বৈষ্ণব। নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যখনই নদের নাগরীর গায়ে লেগে গেল, নদের নাগরী নিষ্পাপ হয়ে গেল, তার জগতের যত পাপ আছে সব মোচন হয়ে গেল। একটা কাপড় যদি নষ্ট হয়ে যায় আপনি আরেকটা কাপড় কিনতে পারবেন, কিন্তু পাপ মোচন আপনি কোনোদিনও করতে পারবেন না। যদি ভক্তের পদধূলি যদি আপনি গায়ে লাগাতে না পারেন, একজন যদি আরেকজনের গলায় জড়িয়ে ধরে তার চরণ ধরে যদি কাঁদতে না পারে, আপনার মুক্তির রাস্তা কিন্তু পরিষ্কার নয়। তাই তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ। আজকের এই সঙ্গটা কিন্তু আপনার ভাইয়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, বা এই যে দেখতেছেন ভাই বন্ধু মিলেই তো এসেছে, এই সঙ্গটা কিন্তু ভাই বন্ধুর সঙ্গ নয়। এই কীর্তন মণ্ডলীতে প্রবেশ করা মাত্র হয়ে গেল আজকের সঙ্গটা সাধু সঙ্গ। এখানে সাধুদের মেলা বসেছে, সাধুগণদের বাজার বসেছে ভক্তগণ। তাই জম আসবে একদিন, প্রাণটা হরণ করে নিয়ে যাবে। জীবনে কি সঞ্চয় করলাম আর কি রাখলাম, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার দাদা কত সুন্দর করে বিল্ডিং বাড়ি বানিয়েছেন, কয়দিন থাকবায়, কয় বছর থাকবায়, গ্যারান্টি আসেনি? আসেনি? কথা বলুন, এই আসরে আসেননি কেউ? হাত তুলিয়া বলতে পারবেন না আমি 100 বছর বাঁচবো, এইরকম আমার কাছে একটা সার্টিফিকেট আছে? আসেনি কেউ? এই আসরে কীর্তন করবেন, একটু পরে বাড়িতে যাওয়ার পথেই তো আপনার শেষ যাত্রা হতে পারে, আমার শেষ যাত্রা হতে পারে। কালকে যে কীর্তন করে আমার ঘরে গিয়ে আমার মাকে মা বলে ডাকতে পারবো, সে গ্যারান্টি আছে না। ও বাবা, তাহলে আমরা এই যে সনাতন ধর্ম অবলম্বী যারা আছি, এই যে সনাতন জাতি যারা আছি, আমরা অহংকারে ডুবে গেলাম। এক ভাই আরেক ভাইয়ের বদনাম করলাম, এক জাতি আরেক জাতির ছোট করার চিন্তা করলাম, কে কোন সম্প্রদায়, কে কোন জাত, সেই বিষয়বস্তু খুঁজতে খুঁজতে আমাদের জীবনটা চলে গেল। একবারও আমরা ভাবলাম না, আমি যে রাধা গোবিন্দের চরণ ভজন করি, আমার অন্য সম্প্রদায় যারা আছে, অন্য যারা জাতি সম্প্রদায় যারা আছে, তারাও তো রাধা গোবিন্দের চরণ ভজন করে। আমি যে কৃষ্ণ বলি, যে মুচির ছেলে সেও কৃষ্ণ বলে। কৃষ্ণ নাম নিতে অসুবিধা নাই, কৃষ্ণ প্রসাদ পাইতে অসুবিধা নাই, কৃষ্ণকে সেবা দিতে অসুবিধা নাই। আর সমাজের বেলা বসতে গেলে 2টা টেবিল তৈরি করো। সারা জীবন কীর্তন করে কি পেলাম? 12 বছর হয়ে গেছে কীর্তন করে, আজ অবধি পর্যন্ত সমাজ ব্যবস্থা ঠিক হলো না। কষ্ট হয়। এই কীর্তন শিখে লাভ হইল কি জানেননি? লাভর মাঝে লাভ হইছে আপনারা বান্ডিল দেই না, বান্ডিল দিরা বউ বাচ্চা মা বাবা লইয়া খাইরা ভক্তগণ, কিন্তু টাকাগুলা নেই। আর ভাবি ভগবান যে কথাগুলা কইলাম, যদি একটা ভক্ত যদি একটা কথা, যদি সামান্য একটা কথা যদি তার হৃদয়ঙ্গম করে যদি মানতে পারে, সনাতন সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এই যে অভিশাপ শুনতে আসলেন, এত কষ্ট, কত কষ্ট করে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসলেন, আপনাদেরকে কিছু দিয়ে দিতে হবে, একটু শান্তি তো আপনারা পেতে হবে। আমার মুখের কথাই হোক আর দাতার ভালোবাসায় হোক, যিনি কীর্তন দান করছেন
ওনার ভালোবাসায় বা কীর্তনিয়াদের কীর্তনে আপনি একটু শান্তি পেয়ে এই বাড়ি থেকে যেতেই হবে। তাহলে কীর্তন দাতার কীর্তনিয়ার আমার মহাপ্রভুর অপযশ হবে, আমার মহাপ্রভুর বদনাম হবে, দাতার বদনাম হবে, কীর্তনের বদনাম হবে। তাই আমি এই বাড়ির কর্তার হয়ে আমি আপনাদের কাছে করজোড়ে বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থী হচ্ছি। তারা আপনাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না, তারা কি বা মর্যাদা আপনাদেরকে করতেছে, বা আমরা কীর্তনিয়ারাও বা কি বা কীর্তন আপনাদেরকে শোনাচ্ছি। যদি জ্ঞানে ঐজ্ঞানে আপনাদের চরণে কোনো ভুল ভ্রান্তি থাকে, আপনারা সন্তান জ্ঞানে ক্ষমা সুন্দরী দৃষ্টিতে দেখবেন। ভক্তগণ, রাস্তাটা বড় ভুল অন্ধকার। আমাদের রাস্তা, সামনের যে রাস্তাটা বড় ভয়াবহ। মানুষের মরণ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজ থেকে প্রায় 4 বছর আগে সিলেটের ফণিটিলা, ওখানে তারা গীতা সংঘের ভক্তরা কীর্তন করে। প্রত্যেক বছর কীর্তন হয় মাঘ মাসে, এবার পৌষ মাসে হবে কীর্তন। এবার মাঘ মাসের 4 তারিখে কীর্তন, চৈত্র মাসে তারা করে প্রত্যেক বছর। এবার মাঘ মাসের 4 তারিখে কীর্তন। ফণিটিলা আখড়া আছে না, ওই আখড়ার পিছনে। ভক্তগণ, আমরা ক্রীড়াকুষ্ঠের কীর্তন করতেছি, কীর্তনে এক মা চিৎকার করে কাঁদতেছে, শিশুর মতো কাঁদতেছে, বিরোহিনী নারীর মতো কাঁদতেছে, দুটি হাত পছলিয়ে। আসরে কাঁদতে কাঁদতে জানে হঠাৎ করে হা কৃষ্ণ হা গৌর বলে আসরের মধ্যে মায়ের প্রাণটা চলে। ভক্তগণ, তার জীবনের আর কোনো অপূর্ণতা আসেনি। যদি হরি নামের সাথে প্রাণটা চলে যায়, আর কোনো অপূর্ণতা আসেনি। আর বিল্ডিং করে যদি প্রাণটা যায়, অপূর্ণতা রয়ে গেল না। আমার মরণটা যেন আপনাদের কাছে বাসনা রাখলাম, প্রভু যদি মৃত্যু দেয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণে যেতে হবে। যেভাবে আপনাদেরকে নিয়ে কীর্তন করছি, আমার শেষের দিনের শেষ বেলাটাও যেন আপনাদের চরণে আমার প্রাণটা যায়। আমি মহাপ্রভুর কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারা যে বা যারা এই দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে দেওয়ার মতো আমার কিছুই নাই।